মামার বাড়ি আসলে আবদারের শেষ থাকে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসলে যে কোনো কিছুর আবদারের শেষ থাকে না, তাই বলতেছে আজকে চিকেন ফ্রাই খাবে। তাই আমার আম্মু তো সুস্থ করতে পারবে না, তাই আমি ফ্রিজ থেকে চিকেন বের করছি ফ্রাই করার জন্য। চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা মতো। এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা, লবণ, এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়া, এগুলো সব মশলাগুলো দিয়ে মেখে নিব। আদা বাটা, রসুন বাটা দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। আসলে চিকেন পরাটার স্বাদ আসে যত বেশি মিনিট করে রাখবে। এখানে দিয়ে দিছি একটা ডিমটা অনেকে আলাদাভাবে মেখে নেয়, এরপর একটা ওখান থেকে ভিজাই নিয়ে আমি এখানে দিয়ে দিছি। এগুলো দিচ্ছি লেবুর রস, সব কিছু দেওয়ার পর মিনিট করে রাখবো 1 ঘন্টা মতো। আসলে চিকেন পরাটা ভালো করে মাখতে হয় যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। 1 ঘন্টার পর এখানে ময়দা দিছি, ময়দার সাথে বেকিং সোডা দিছি। আবার বেকিং পাউডার দিবেন না, অনেকে বেকিং পাউডার দিয়ে থাকে। আমি এখানে বেকিং সোডা আর ময়দা দিছি। আবার ভালো করে মেখে নিয়ে চুলায় একটা প্যান বসাইছি, প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন সব চিকেনগুলো ওখানে দিয়ে দিব। আজকে চিকেন ফ্রাইগুলো আমি করতেছি মাটির চুলায়। আসলে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে মাটির চুলা নেই, আমাদের বাড়িতেও আছে, সেভাবে জ্বালানো যায় না। আমি আজকে জ্বালাইছি। মাটির চুলা রান্না করতে ভালো লাগে, আর মাটির চুলা রান্না করা তরকারি যে কোনো কিছু খেতেও অনেক স্বাদ হয়। চিকেনগুলো এখন উল্টাই দিব, এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টাই দিছি। কিছুক্ষণ বাদে বাদে উল্টাই পাল্টাই দিচ্ছি যাতে চারদিক হয়ে যায়। চুলার আগুনটাও কমাই দিছি যাতে পুড়ে না যায়। বেশি আগুন জ্বললেও আবার বেশি পুড়ে যাবে, ভিতরে হবে না, সেজন্য আস্তে আস্তে হচ্ছে। আমি বারবার উঠাই দিচ্ছি যাতে চারদিক হয়। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার চিকেন ফ্রাই রান্না শেষ, এখন সবগুলো নিয়ে ফেলবো। দেখেন কালারটা কীরকম হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর বেশি শক্ত হয় না, অনেক সময় চিকেন ফ্রাই করতে আবার শক্ত হয়। বেকিং সোডা দিছি, সেই কারণে একদম তুলতুলো হয়েছে। আসলে বেশি শক্ত হলেও খাওয়া যায় না, অনেক নরম হয়েছে। আসলে মুরগির মাংস তো সব সময় রান্না করে খাওয়া যায়, কিন্তু এভাবে একবার রান্না করে খেলে খারাপ কোথায়, খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম।